আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছিলে, তোমাদের বাংলা অনার্সের পরীক্ষা হয়ে গেছে ডিএসসি 2 পেপারের। সেই ডিএসসি 2 পেপারের প্রশ্নপত্র কেমন হয়েছে এবং সেই প্রশ্নপত্রের সঙ্গে আমার ইউটিউবে যে সাজেশন দিয়েছিলাম এবং পিডিএফ কপিতে যে সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তর তোমাদেরকে দিয়েছিলাম, সেইগুলো কতটা কমন পড়েছে আমি এই ভিডিওতে তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর তোমরা নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় তোমরা ছুটাছুটি করো, এর ফলে বাস ভাড়া, ট্রেন ভাড়া ইত্যাদি ইত্যাদি প্রচুর খরচ তোমাদের হয়, যার ফলে একটি সেমিস্টারে নোটস রেডি তোমরা সংগ্রহ করতে প্রায় তোমাদের 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়ে যায়। কিন্তু আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ফিফথ সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের জন্য 900 টাকা টোটাল তোমাদের পেমেন্ট করতে হবে। 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। 6 সেমিস্টারে যারা নোটস নিতে চাও, তোমাদেরও 4টি পেপার আছে 6 সেমিস্টারে অনার্সের। তোমাদের 4টি পেপারের জন্য মোট 900 টাকা পেমেন্ট করতে হবে। 900 টাকায় তুমি 4টে পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। তো আজ থেকে 1 থেকে 1.5 মাসের মধ্যে নোটস পেয়ে যাবে এবং তুমি 4-5 মাস ধরে বাড়িতে বসে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে। তোমাদের এখান ওখান ছুটে বেড়াতে হবে না, প্রতিদিন সকালে উঠে নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটতে হবে না এবং প্রতিদিন বাস ভাড়া, ট্রেন ভাড়া, অটো ভাড়া, টোটো ভাড়া ইত্যাদি দিতে গিয়ে তোমরা যদি হিসাব করো দেখবে একটি সেমিস্টার তোমাদের 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়ে যায়। তোমাদের এত টাকা লাগবে না, মাত্র 900 টাকা পেমেন্ট করে দিলেই তোমরা শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট একটি সেমিস্টারের অর্থাৎ 6 সেমিস্টারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। ফিফথ সেমিস্টারেও তাই। তোমরা শুধু অর্থ নয়, তোমাদের সময়েরও সাশ্রয় হবে। তাই আমাদের চ্যানেলের সঙ্গে আজই যোগাযোগ করো এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে কি কি বিষয়ে তোমাদের নোটস লাগবে। আর প্রয়োজন হলে ফোনে কথা বলে নেবে। ফোন করলে অবশ্যই রাত্রিতে ফোন করবে, যদিও নেটওয়ার্কের সমস্যা থাকে বিকালের দিকেও তোমরা ফোন করতে পারো। দেখো, পঞ্চম সেমিস্টার বেঙ্গলি অনার্স ডিএসসি T2 পেপার, বাংলাদেশ ও বহির্বঙ্গে বাংলা ভাষায় রচিত সাহিত্য, এই সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষা ছিল। অর্থাৎ ডিএসসি 2 এর সিলেবাস, নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়েছে। এগুলো শর্ট প্রশ্ন কিন্তু সব কমন এসেছে। তোমরা অনেকেই বলো যে শর্ট প্রশ্ন কমন পাবো, তো আমাদের কাছ থেকে তোমরা যদি নোট সংগ্রহ করো সমস্ত শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমন পাবে। তার জন্য তোমাদের পড়তে হবে। তোমরা যদি না পড়ে বলো কমন পাইনি, সেটা অযৌক্তিক বিষয় হয়ে যাবে, কারণ শর্ট প্রশ্নের পিডিএফ কপি দেখানো সম্ভব নয়, আর এই শর্ট প্রশ্নগুলো ধরে ধরে কতটা কমন পড়েছে সেটাও দেখানো সম্ভব নয়। দেখো, সমস্ত প্রশ্নই কিন্তু কমন, এগুলো আমাদের পিডিএফ কপিতে ছিল এবং আমাদেরই এক ছাত্রী এই প্রশ্নটি পাঠিয়েছে। দেখতে পাচ্ছ সে কোন কোন প্রশ্নগুলো উত্তর করেছে। তাই তোমাদের কোনো চিন্তা নেই, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করো, পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না। এখানে শর্ট প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সব কমন। আর এবার আমি বড় প্রশ্নগুলো, প্রত্যেকটি বড় প্রশ্ন তোমাদের ধরে ধরে এখানে সাজেশনে তোমরা দেখে নাও এবং তোমরা মনে রাখবে কি কি প্রশ্ন পড়েছে। যেমন আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম। কবি নির্মলেন্দু গুণ মানুষগুলো অন্যরকম বলতে কি বুঝিয়েছেন, পাঠ্য কবিতা অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি আমার পিডিএফ কপিতে মানুষ কবিতার 1 নম্বর প্রশ্ন আছে, যে প্রশ্নটি একটু অন্যভাবে রয়েছে, কিন্তু এই প্রশ্নটি উত্তর হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, অশোক কুমার রাহা রচিত একটি সন্ধ্যার মেঘ কবিতার মূল ভাবটি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও একটি সন্ধ্যার মেঘ কবিতার প্রথম প্রশ্ন এবং প্রথম প্রশ্ন হুবহু প্রশ্ন। আমি পিডিএফ কপিতে অর্থাৎ সাজেশনের পিডিএফ কপিটি অবশ্যই দেখাবো, যে পিডিএফ কপি তোমাদের আমি দিয়েছিলাম এবং ইউটিউবে আপলোড করেছিলাম, সেই পিডিএফ কপিটি দেখাবো। তারপরে দেখো, দীপক দেব রচিত গুলি আর গুলির শব্দ গল্প অবলম্বনে ওয়াকি চরিত্রটি গুরুত্ব আলোচনা করো। এটা ওয়াকি মানে হচ্ছে আখি চরিত্রের গুরুত্ব আলোচনা করো। তারপরে ঘ নম্বর প্রশ্ন, সব মিলিয়ে এই ভুবন সাহিত্য বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, যা অন্য ভুবনের পক্ষে সম্ভব ছিল না। এই বাংলা সাহিত্যের 3য় ভুবন, এটিও 1 নম্বর প্রশ্নটি উত্তর হবে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন এসেছে। তারপরে দেখো, আরবি, ফার্সি, উর্দু ভাষাও মুসলমানের ভাষা নয়। এই প্রশ্নটি এইভাবে দেওয়া নেই, কিন্তু অন্যভাবে দেওয়া আছে, উত্তর কিন্তু এটাই হবে। তারপরে দেখো, মুনির চৌধুরী কবর নাটক অবলম্বনে মূর্তি চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। মূর্তি মানে হচ্ছে ছায়ামূর্তি। আমি এই প্রশ্নটিও দেখাবো এবং 3 স্টার দেওয়া রয়েছে। সমস্ত প্রশ্ন কমন এসেছে। অনেকেই বলে বাংলায় কমন পাওয়া যায় না ইত্যাদি ইত্যাদি, এবং আমাদের কাছে যে সমস্ত ছাত্রছাত্রী নোট সংগ্রহ করেছে তারাও এই কথা বলেছে বাংলায় কমন পাওয়া যায় না। কিন্তু আমরা একটা কথাই বলেছিলাম যে সমস্ত প্রশ্ন কমন পাবে, শুধু আমরা যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে। এবার 3 নম্বর দাগে দেখো, 10 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হয়, কিন্তু এখানে 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নই কমন, কিন্তু তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো, আজও বৃষ্টি হবে না। এই প্রশ্নটির মূল ভাব 1 নম্বর প্রশ্নতেই রয়েছে। 2 নম্বর, হাসান আজিজুল হক রচিত জননী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটিও কমন,
তোমরা প্রশ্নগুলো মনে রাখবে, আমার মনে থাকবে না, তোমরা মনে রাখবে, আমি পিডিএফ কপিতে দেখিয়ে দিচ্ছি। বিশ্বজিৎ চৌধুরী রচিত ২১-এর চিন্তা প্রবন্ধের মূল বক্তব্যগুলি আলোচনা করো, এটিও রয়েছে। এই প্রশ্নটি নামকরণের সার্থকতা তোমরা লিখতে পারবে। এই প্রশ্নটি মূল কবর নাটকের মূল বিষয়বস্তু লেখা রয়েছে, সেখান থেকে নামকরণের ভূমিকা এবং উপসংহার দিলে হয়ে যাবে। এই প্রশ্নটিও কমন, তবে আমি বলবো যে হুবহু কমন এসেছে এখান থেকে 3টি, এবং 4 নম্বর এই 5 মার্কের প্রশ্নগুলো সবই কমন। এবার তোমরা দেখে নাও প্রশ্নোত্তরের পিডিএফ কপি যেটি তোমাদের কাছে দেওয়া হয়েছিল। তবে তোমরা যদি 5th সেমিস্টারের নোটস সংগ্রহ করতে চাও বাংলা অনার্সের, তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে। শুধু বাংলা অনার্স নয়, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন সমস্ত অনার্সেরই নোটস পাবে। তোমরা নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে রিসিভ কপি পাঠাতে হবে। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার, পাঠিয়ে দিলেই তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তবে তোমরা অপেক্ষা করবে, সঙ্গে সঙ্গেই পেমেন্ট করে ফোন করবে না, একটু সময় দিবে, কারণ অনেক সময় আমি মোবাইলের মেসেজ দেখি না, হয়তো ব্যস্ত আছি বা রাস্তায় আছি, যে কারণে তোমরা অপেক্ষা করবে। তোমার মেসেজ দেখলেই তুমি পেয়ে যাবে নোটস। তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় নেই। কোনো কারণে যদি আমরা নোটস দিতে না পারি, তোমাদের টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে। তবে তোমরা অবশ্যই তুমি যে নোটস নেবে সেটি স্পষ্ট করে লিখবে, লিখে জানিয়ে দেবে। পরবর্তীতে যদি তোমরা বলো যে আমি এই পেপারে নিব না, ওই পেপারের দিন, তাহলে কিন্তু হবে না। তাই তোমরা অবশ্যই ভেবে চিন্তে তোমরা নোট সংগ্রহ করবে। আমাদের কাছে নিশ্চিন্তে তোমরা নোট সংগ্রহ করতে পারো, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, এবং নিশ্চিন্তে পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুব ভালো পরীক্ষা দিতে পারবে। চলো এবার দেখে নিই তোমাদের যে পিডিএফ কপি দিয়েছিলাম সেই পিডিএফ কপির সঙ্গে এই প্রশ্নগুলো কতটা মিল রয়েছে। এটাই তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি। এই পিডিএফ কপি তোমাদের দিয়েছিলাম এবং এটাই সাজেশনে আমি আপলোড করেছিলাম, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে, সাজেশনে একাধিক অথবা দেওয়া ছিল না। এখানে দেখো, প্রথমে মানুষ কবিতা থেকে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি 1 নম্বর প্রশ্নটি, কিন্তু যে তোমাদের 1 নম্বর প্রশ্ন এসেছিল 5 মার্ক হিসাবে, তার উত্তর এখানে দেখো, আমি হয়তো মানুষ নই লেখাই আছে, তার উত্তর কিন্তু ওটাই যে প্রশ্নটি এসেছে, এই 1 নম্বর প্রশ্নেরই উত্তর। এরপরে প্রশ্ন রয়েছে মানুষ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি যত সম্ভব 10 মার্ক হিসাবে এসেছে, তবে তোমরা দেখে নিতে পারো, আমার সব প্রশ্ন মনে নেই। এবার দেখো, অশোক বিজয় রাহার একটি সন্ধ্যা কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো বলে প্রশ্ন ছিল। এখানে ভাববস্তু, বিষয়বস্তু, সারবস্তু বলেই আমার প্রশ্ন দেওয়া ছিল। এই প্রশ্নটিও হুবহু কমন। তারপরে দেখো, আজও কি বৃষ্টি হবে না, এই কবিতা থেকে ভাববস্তু এই প্রশ্নটি ছিল। এখানে দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি এখানে রয়েছে। সব 1 নম্বর প্রশ্ন থেকেই বেশি এসেছে। তারপরে দেখো, জননী গল্পের নামকরণের সার্থকতা। দেখো 1 নম্বর প্রশ্ন, জননী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, একদম হুবহু কমন। তারপরে দেখো, গুলি আর গুলির শব্দ, এই গল্প থেকে আখি রায়, দেখো আখি রায় চরিত্রের গুরুত্ব, আখি রায় চরিত্র এসেছে এখানে। ওয়াকি রায় মানে হচ্ছে আখি রায়, এই চরিত্রটি এসেছে, একদম হুবহু। দেখো 3 স্টার দেওয়া প্রশ্ন। এরপরে দেখো, আমি সবসময় বলি যে স্টার দেওয়া প্রশ্নগুলো আগে মুখস্থ করবে, যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো আগে মুখস্থ করবে, এবং সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে সেই 3 স্টার দেওয়া প্রশ্নগুলোই পড়েছে, এবং প্রত্যেকটি থেকেই 1 নম্বর প্রশ্নগুলোই আগে পড়েছে। এরপরে এই ভাষা বিকৃতি থেকে প্রশ্ন পড়েছে, ভাষা সংস্কার ও বাঙালি চেতনার বিকৃতি। এখান থেকে যে প্রশ্নটি পড়েছিল যে আরবি, ফার্সি, উর্দু মুসলমানের ভাষা নয়, এখানে এই প্রশ্নটি পাশের লাইন, যে কারণে এই প্রশ্নটির উত্তর হবে ওই প্রশ্নটির উত্তর, একই উত্তর। এরপরে তৃতীয় ভুবন থেকে এই 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, ওখানে যে তৃতীয় ভুবন থেকে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির উত্তর হবে। এরপরে চলো এবার দেখে নিই 21-এর চিন্তা থেকে একটি প্রশ্ন ছিল, প্রশ্নটি আমি ভুলে গেলাম, মানে 21-এর চিন্তা এই প্রবন্ধের মূল বিষয়বস্তু, এই প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি তার উত্তর। এখানে অনেকগুলো অথবা দিয়ে দেওয়া রয়েছে। 21-এর চিন্তা বিষয়বস্তু 1 নম্বর প্রশ্নের উত্তর ওটি হবে, যদিও অনেকে নাও বুঝতে পারো, তবে এটি উত্তর। তবে আমি এটা বাদ দিলাম, তবুও তোমাদের 6টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন হুবহু কমন। আর কবর কবিতায়, এখানে দেখো, কবর কবিতায় ছায়ামূর্তি চরিত্র, ছায়ামূর্তি আরেকটি কবর কবিতা নয়, কবর নাটকে মূর্তি চরিত্র মানে ছায়ামূর্তি, এই প্রশ্নটিও হুবহু কমন। তারপরে নামকরণের সার্থকতা ছিল। এখানে নামকরণের সার্থকতা তোমরা এখানে যে কোনো এই গল্পের, এই নাটকের যে ভাববস্তু, অর্থাৎ এখানে যদি কবর নাটকের মূল বিষয়বস্তুটুকু তুলে দিয়ে শুধু ভূমিকা, উপসংহার, নামকরণের বিষয়টি লিখে দিলেই হয়ে যাবে। অর্থাৎ যারা এই নোটস পড়েছো তারা এই সমস্ত প্রশ্নের উত্তর অতি সহজে করতে পেরেছো, এটাই আমার বিশ্বাস। তবে তোমরা যদি 6 সেমিস্টারের নোটস সংগ্রহ করতে চাও, অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। আর তোমাদের অনার্সের 4টি পেপার একসঙ্গে নিলে তোমাদের 900 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা অবশ্যই যোগাযোগ করবে, 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমাদের 6 সেমিস্টারের নোটস রেডি হয়ে যাবে।
আহ, আমাদের নোটস রেডি হচ্ছে, কারণ এক একটি পেপারের নোটস রেডি করতে আমাদের 1 মাস প্রায় লেগে যায়, যে কারণে আমাদের প্রচুর শিক্ষক রয়েছে, তারা নোটস তৈরি করছে এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারাই আমাদের সমস্ত বিষয়ের নোটসপত্র তৈরি করা হয়। তাই তোমরা নির্দ্বিধায় নোটস সংগ্রহ করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যোগাযোগ করো, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় ঘটাও, এই আহ, শুভকামনা জানাচ্ছি এবং তোমাদের বলছি যে তোমরা অর্থ এবং সময়ের সাশ্রয় করো এবং তোমরা যে সময় ধরে তোমরা এখান ওখান ছুটে বেড়াচ্ছ নোট সংগ্রহের জন্য, সেটা বন্ধ করে সেই সময়টুকু তুমি অন্য কাজে ব্যবহার করো, যাতে তোমার ভবিষ্যৎ জীবনে অনেক অনেক পরিবর্তন ঘটতে পারে। তাহলে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খুব খুব ভালো থেকো এবং ভিডিওতে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভালো ভালো কমেন্টস লিখো। আমরা প্রচুর পরিশ্রম করি, আমাদের এখান থেকে সেইভাবে আমাদের প্রফিট হয় না, আমাদের লস হয়ে যাচ্ছে কোনো কোনো পেপারে। আমরা চেষ্টা করছি যাতে তোমাদের উপকার হয় এবং আগামী দিনে আমাদের ভালো জায়গায় আমাদের এই চ্যানেলটি যেন যেতে পারে।